নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে বলা হয় রিলেশনশিপ বিজনেস। এখানে আত্মার সম্পর্ক তৈরি করতে হবে আপনার ডিস্ট্রিবিউটরের সাথে, আপনার টিম লিডারদের সাথে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে অধিকাংশ ব্যক্তি প্রথম 6 মাসেই জড়ে যাবে। শুধু তারাই টিকে থাকবে যাদের সাথে আপলাইনের একটা চমৎকার রিলেশন আছে। কেন প্রথম 6 মাসে জড়ে যাবে? কারণ প্রথম 6 মাস সে চাকরি করলে যে টাকা ইনকাম পেত, নেটওয়ার্ক মার্কেটিং এ প্রথম 6 মাসে এই পরিমাণ ইনকাম করা পসিবল না। কারণ এখানে প্রথম ধাপ, নেটওয়ার্ক মার্কেটিং এর ধাপ হলো 4টা। কয়টা ধাপ? সাকসেস হতে গেলে 4টা ধাপ তাকে অতিক্রম করতে হবে। প্রথম ধাপ কাজ কাজ কাজ, মিনিমাম 6 মাস। দ্বিতীয় ধাপ কাজ কাজ টাকা, আরো 6 মাস। তৃতীয় ধাপ কাজ টাকা টাকা। এবার কিন্তু কাজের চেয়ে ইনকাম বেশি, কারণ টিম বড় হয়ে গেছে। কাজ টাকা টাকা, এখানে মিনিমাম আরো 1 থেকে 2 বছর। এবং চতুর্থ ধাপ টাকা টাকা টাকা। এই টাকা 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 এটা পেতে গেলে কাজ কাজ কাজকে মেনে নিতে হবে। কিন্তু প্রথম 6 মাস ইনকাম কম থাকার কারণে ম্যাক্সিমাম ব্যক্তিগুলো ঝরে যাবে। তারাই টিকে থাকবে যাদের সাথে তার আপলাইনের একটা চমৎকার রিলেশনশিপ আছে। আপনি যদি আপনার ডিস্ট্রিবিউটরকে ধরে রাখতে চান, টাকা দিয়ে ধরে রাখতে পারবেন না, সম্পর্ক দিয়ে ধরে রাখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ধরে রাখতে হবে, একজনের সাথে একজনের সম্পর্ক থাকতে হবে। সেলস পেশায় ফোকাস দিতে হবে রিলেশনশিপকে। দেখবেন একই মার্কেটে 2টা দোকান, একটা দোকানে প্রচুর সেল, একই প্রোডাক্ট সেল করে, আরেক দোকানে, পাশের দোকানে কোনো সেল নাই। তাহলে যেই দোকানে সেল বেশি, যেই দোকানে সেল কম, পার্থক্য কোথায়? রিলেশনশিপে, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। আমার এলাকার একটা দোকান 2 ভাই মিলে চালায়, সজল এবং কাজল। এত বেশি সেল হয় এদের, পাশের দোকানে কিন্তু সেল নাই। অথচ 2 দোকানে একই কোম্পানির একই এসআর থেকে অর্ডার দিয়ে প্রোডাক্ট কিনে, কিন্তু একটা দোকানে সেল বেশি কেন? সে সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারে। একটা কাস্টমারের সাথে গেলে যে বিহেভিয়ারটা দরকার, যে আচরণটা দরকার, সঠিক আচরণটা সে করতে পারে, যার কারণে দ্বিতীয়বার ওই কাস্টমার তার কাছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে।